আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আমি ওমর। এই মুহূর্তে চলছে ঈদ। আজকে ঈদের তৃতীয় দিন। আলহামদুলিল্লাহ, এই ঈদের তৃতীয় দিনে ঈদের খুশিতে, ঈদের আনন্দে আমরা বেরিয়ে গেলাম একটু নরসিংদীর উদ্দেশ্যে। অ্যান্ড নরসিংদীর উদ্দেশ্যে কেন যাচ্ছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাথে থাকবেন এবং আমার পেজ কিংবা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এলাম নরসিংদীর সেই ভেলানগরে। অ্যান্ড ভেলানগরে আসার মেন কারণ হচ্ছে আমরা আজকে নরসিংদী শহরটা একটু এদিক ওদিক ঘুরবো। এই হচ্ছে ভেলানগরে সেই ভেলানগর মোড়, যেটাকে এই মুহূর্তে তাহমিদ চত্বর বলে। তো আমরা এই মুহূর্তে তাহমিদ চত্বরটা একটু পার করব। তো রাস্তার আশেপাশে দেখছিলাম গাড়ি ঘোড়া আছে কিনা, অ্যান্ড একটু দেখছিলাম যে আশেপাশে পুলিশ আছে কিনা। কেন আমরা তিনজন ছিলাম অ্যান্ড দুজনের মাথায় হেলমেট ছিল, যার জন্য একটু সিকিউরিটির কারণে আশেপাশে একটু চোখ রাখছিলাম সামনে পুলিশ আছে কিনা। তো দেখলাম আসলে ওইখানে আইনশৃঙ্খলার কোনো লোক ছিল না, যার জন্য আমরা খুব সুন্দরভাবে পার করে চলে আসছি। অ্যান্ড নরসিংদীতে ওইভাবে আইনশৃঙ্খলা রূপ ধরে না যতটা জানি। অ্যান্ড দেখতে দেখতে চলে এলাম নরসিংদীর আমাদের স্টেডিয়ামের পাশে এবং শহীদ মিনার পাশেই ছিল। শহীদ মিনার পাশেই ছিল নরসিংদী এটা মেবি ফুটবল স্টেডিয়াম, যে স্টেডিয়ামে প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে নরসিংদীর। তো আমরা এখন চলে যাব আমাদের সেই নরসিংদীর সরকারি কলেজের পাশে। এই হচ্ছে নরসিংদী সরকারি কলেজ, যেটাতে আমার 2 বছরের স্মৃতি রয়ে গেছে, যেখানে আমি ইন্টার কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরেই আমার নিজের শহরে নিজের কলেজের সামনে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তো আমার সাথে কলেজে ছিলেন বা আমার ভাই বাদার বন্ধু যারা যারা ছিলেন, কেমন আছেন আপনারা সবাইরা? অনেক দিন পরে নরসিংদী আসলাম, কে কোথায় আছেন চলুন দেখা করি। অ্যান্ড ভালো লাগছে কলেজের সামনে অনেক দিন পরে এসে। কে কে এই নরসিংদী সরকারি কলেজ থেকে পাস করেছেন বা পড়ালেখা করেছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। অ্যান্ড বিষয় হচ্ছে কলেজ অ্যান্ড স্কুল প্রত্যেকটা ব্যক্তির আবেগ। তো আমরা প্রথমবার রাউন্ড দিয়ে আবার চলছিলাম, যে মনে হচ্ছিল স্কুলটাকে একটু ভালোভাবে দেখি, যার জন্য প্রথমভাবে রাউন্ড দিয়ে আবারও চলে আসলাম কলেজের পাশে। তো আরেকটা রাউন্ড দিব কলেজের সামনে দিয়ে। অ্যান্ড রাউন্ড দিয়ে আজকে যে বিষয়টা বললাম, সবসময় এমনিতে এলাকাতে ঘুরলে হেলমেট ছাড়াই করি, কিন্তু আজকে নরসিংদী আসার কারণে হেলমেট নিয়ে এসেছিলাম। আমি প্লাস আমার পিছনে একজন হেলমেট নিয়ে এসেছিলাম, সাথে ছিল মোর্শেদ ভাই, রাকিব এবং আমি। যার জন্য রাকিবকে হেলমেট দেওয়া হয়েছিল এবং আমি হেলমেট পর মোর্শেদ ভাইকে হেলমেট দেওয়া হয়নি, যার জন্য তা ওনাকে পিছনে রেখেছিলাম। মজার বিষয় হচ্ছে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের ধরতো তাহলে চিন্তা করতাম তো ওনাকে পিছন থেকে নামিয়ে দেবো, যার জন্য ওনাকে পিছনে রাখা। তো এই হচ্ছে আমাদের কলেজের আশেপাশে সিনটা দেখালাম। এটা হচ্ছে নরসিংদীর পৌর পার্ক বলা হয় যেটাকে, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন মেলা হয়ে থাকে। আমাদের ডান পাশে যে পার্কটা আছে এটাই নরসিংদীর পৌর পার্ক, মানে নরসিংদীর পৌর পার্ক বলে এটা পরিচিত। এখানে উদ্যোক্তা মেলা হয়ে থাকে, বিভিন্ন মেলা হয়ে থাকে, যেটা আমরা প্রতিনিয়ত ফেসবুক কিংবা সরাসরি দেখে থাকি। তো যারা এই মেলায় আয়োজন করে বা মেলা আয়োজক হিসেবে থাকেন তাদের সবাইকে শুভকামনা রইল। আসছে হয়তো বা ঈদ উপলক্ষে আপনারা অনেক মেলা নিয়ে বসবেন। আর এক মুহূর্তে আমরা আছি নরসিংদীর, যদি বাংলায় বলি ইন্ডেক্সের সামনে, সেইতে বামে হচ্ছে ইন্ডেক্স প্লাজা, যেটা নরসিংদীর সবথেকে বড় শপিং কমপ্লেক্স। যারা ঈদ বা যে কোনো উপলক্ষে বা যে কোনো প্রোগ্রাম উপলক্ষে মার্কেট করতে আসেন তাদের জন্য ঈদও কিন্তু কম ভিড় ছিল না এই ইন্ডেক্সে। তো আমরা দেখতে দেখতে প্রায় অনেকটা কাছে চলে আসছি, প্রায় আমাদের সেই নরসিংদীর বর্তমান ভাইরাল জায়গা নাগরিকান্দি ব্রিজ এবং গোল্ডেন স্টার পার্ক বলা যায়, যে পার্ক মোটামুটি ইউটিউব, ফেসবুক অ্যান্ড সেটা বাংলাদেশে ভাইরাল। এখানে 12 মাসই মেলা থাকে বলতে গেলে। অ্যান্ড ঈদের দিন একটা ভিডিও দেখেছিলাম যেখানে এই জায়গাটা অসাধারণ ছিল এবং প্রচুর মানুষ ছিল এখানে যারা ঘুরতে এসেছিলো, যেখানে ঈদের দিন বাইক নিয়ে আসাটা টাফ ছিল এখানে, কিন্তু ঈদের দিন আমরা আসি না, যার জন্য আজকে আমরা 2 দিন পরে আসলাম। অ্যান্ড আমরা এনজয় করছিলাম, আশেপাশে পরিবেশগুলো দেখছিলাম কেমন লাগছে। এটাকে যতটা জানতাম আগে শেখ হাসিনা ব্রিজ বলতে, এখন নাম পরিবর্তনে কী হয়েছে তা আমি জানি না, যারা যারা জানেন অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। অ্যান্ড এই মেলাতে এই মুহূর্তে কারা আছেন বা নোয়াখালীতে কারা কারা আছেন আমার এই ভিডিওতে কমেন্টস করে যাবেন। আশা করি সবাই ভালো আছেন, ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করছেন, সবাই ঈদটাকে পরিবারের সাথে নিয়ে মেতে উঠেছেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করছেন। আসলে ঈদ আসলেই সবার এইভাবে ঘোরা হয়, অফিস ফাঁকি দিয়ে কিংবা অফিসে ছুটিতে ঘুরে যাওয়া হয় সেই গ্রামে কিংবা শহরে কিংবা বিভিন্ন দর্শনীয় স্থানে, কিংবা ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানো বাড়িতে বসে। তো আমিও তার ব্যতিক্রম ছিলাম না, ঢাকা থেকে সেই নরসিংদীতে যাওয়া হয়েছে ঈদ উপলক্ষে।
একটু ঘুরতে গিয়েছিলাম, বাবা মার সাথে ঈদ কাটাতে গিয়েছিলাম সাথে। তো বাসায় আসলে যেটা হয়, সবসময় আসলে বসে থাকি না, বাইক যেহেতু আছে যার জন্য এলাকা ছোটো ভাই বা বড় ভাইদের সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। তো এবার ঈদেও কিন্তু ব্যতিক্রম ছিল না, যার জন্য আজকে এইখানে চলে আসা। অ্যান্ড আমরা দেখতে দেখতে অনেকটা পার করে ফেলছি এই পার্কের আশেপাশে। এখন আমরা চলে যাব নরসিংদী যে গ্লাক্সি রেস্টুরেন্টে, নরসিংদীর নাম করা গ্লাক্সি রেস্টুরেন্ট এটা। তো চলেন আমরা এই মুহূর্তে গ্লাক্সি রেস্টুরেন্টের ভিতরে যাই। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমাদের মোর্শেদ ভাই আজকে আমাদের ট্রিট দিবে। উনি আমাদের মূলত দুজনকে ট্রিট দেওয়ার জন্য নরসিংদীতে এই গ্লাক্সি রেস্টুরেন্টে নিয়ে হয়েছে। তো আস্তে আস্তে আমরা উপরে চলে আসলাম, এই হচ্ছে গ্লাক্সি রেস্টুরেন্ট। চলেন পরবর্তীতে আমরা এখানে কী জন্য এসেছি সেটা দেখা যাবে। তো গাইস, যেটা বলতেছিলাম, আমরা মূলত এই গ্লাক্সি রেস্টুরেন্টে এসেছি, আমাদের মোর্শেদ ভাই আমাদের একটা টিপ দিবে, যার জন্য আমরা তিনজন চলে আসলাম নরসিংদীতে কাচ্চি খাওয়ার জন্য। মূলত ইচ্ছে ছিল নরসিংদীতে কাচ্চি ডাইন কিংবা কাচ্চি ভাইয়ে যাওয়া, কিন্তু আমরা এনে কাচ্চি ভাই পেলাম না। অ্যান্ড কাচ্চি ডাইনও ছিল, বাট কোন একজাস্ট লোকেশনটা আমরা সুন্দরভাবে জানি না, যার জন্য গ্লাক্সি রেস্টুরেন্টে আসার। এখানে এসে আমরা এখানে মেনু কার্ডটা দেখতেছিলাম, কাচ্চির যে মেনু কার্ডটা ছিল, তারপরে বসে দেখলাম অনেকক্ষণ পরে আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি চলে আসলো। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কাচ্চি। অ্যান্ড দেখতে জাস্ট ওয়াও, কাচ্চিটা একটা প্যাকেজ আকার নিয়েছিলাম 450 টাকার প্যাকেজে ছিল, যা যা ছিল তা বলি। প্যাকেজে ছিল একটা মুরগির রোস্ট, তারপরে হচ্ছে একটা ডিম, তারপর হচ্ছে একটা কাবাব, তারপর হচ্ছে সেই কাচ্চি প্লেট। অ্যান্ড এক্সট্রাভাবে আমরা পুরানি নিয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল পানি। অ্যান্ড খাচ্ছিলাম, আমরা দুজন খুব মজা করছিলাম, আমি, রাকিব আর মোর্শেদ ভাই। তো খেতে খেতে আমি আর রাকিব এক পাশে খাচ্ছিলাম, মোর্শেদ ভাই অপোজিট পাশে ছিল, যার জন্য আমাকে ভিডিও করা হয় না। তো আমরা খুব আনন্দ নিয়েই এবং খুব মজা করেই খাবারটা খাচ্ছিলাম। তো পাশাপাশি দেখা গেছে আমি অনেক সময় মজা করে রাকিবের প্লেট থেকে কিছু না কিছু নিচ্ছিলাম, অ্যান্ড তার সাথে অনেকটা মজা করতেছিলাম। আসলে এরকম মজা আগে পরে ওইভাবে করা হয় নাই। তো ওর সাথে আমি সেই ছোটোকাল থেকেই আমার চলা, যার জন্য ওর সাথে তো একটা মজা করলাম খাওয়া উপলক্ষে, এবং আমরা সবসময় এটা করি না, এটা আমি ফার্স্ট টাইম করলাম ওর সাথে, তো ভালো লাগছিলো। তো দেখতে দেখতে আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে ছিল, এবং মোর্শেদ ভাই কী করতেছিল, আমার প্লেটটা দেখতেছিলাম, সব খেয়ে ফেলেছে। রাকিবও প্রায় সব ফিনিশ, মাংসগুলো ছিল। আর আমার ভাগ্যে এটাই ছিল, আমি সব খেতে পারি না, আমার হল একটু হলো থেকে যাবে, খাওয়া শেষ এই মুহূর্তে আমরা চলে যাব। তো আজকে আমাদের বিল ছিল 1600 টাকা, মানে তিনজনের টোটাল বিল ছিল আজকে 1600 টাকা। তো এই বলে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।